গরুর দুধ দিয়ে এখন দই পাতানো হয়েছে, মা দই পাতিয়েছিল। আজকে সেই গরুর দুধের দই দিয়ে আজকে হবে দই চিকেন, মা রান্না করবে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেখি মা কিভাবে রান্না করে, আমিও যাই সাথে, আমিও দেখি। চলেন শুরু করি। মা আজকে বাড়িতে না, একটু কীর্তনে গেছে। রাজার মা এসেছে, আমরা দুই বোনে, বৌমা থাকবে, আমার নাতি থাকবে, আমরা সবাই মিলে আজকে রান্না করবো। লেবু ফুলের কি সুন্দর গন্ধ, নতুন গাছে ওইদিকে মৌসুমী গাছটায় ফুল এসছে, এত দারুণ গন্ধ। যেরকম মৌসুমীর সেন্ট আমাদের ভালো লাগে, সেরকম গন্ধটা, মানে লেবু মৌসুমী গাছের ফুলের যে এত সুন্দর গন্ধ, এটা কিন্তু আমি আগে জানতাম না। লঙ্কা আনতে যাচ্ছে সবাই মিলে, এই যে এতজন মিলে লঙ্কা আনতে যাচ্ছি। গাছে লঙ্কা শেষ, এখন আবার হবে, জল টল এখন দিতে হবে, গরম পড়ে যাচ্ছে। দেখা যাক কটা লঙ্কা পাওয়া যায়। দেখলে পরান জুড়াই যায়, এত সবজি খেতে। এখন তো তাও কমে গেছে, এর আগে না লঙ্কাগুলো ছিল। আমার দাদা হাসে, টমেটো গুলো দিয়ে এখন টমেটো সব পেকে গেলে সোনার জন্য সস বানাবো। আরো লাল লাল হতে হবে, এই টমেটো দিয়ে হবে না। এই যে কাঁচা পাকা লঙ্কা যা আছে সব তুলে নেব। বলছি এগুলো আবার কি লঙ্কা, পুষ্টি পায় নাই, দেখ এ দেখেই বোঝা যাচ্ছে অপুষ্টি শিকার এটা। এইগুলো আবার নতুন গাছ, ওই নতুন গাছের লঙ্কাগুলো দেখেন কেমন দেখাবো কা। না না, অনেক লঙ্কা হয়ে গেছে, দেখো এই দেখো এক ঝুড়ি লঙ্কা হয়ে গেছে। চলো আর জল খেয়েছো? এই যে পোলট্রি মুরগির মাংস আছে, এই মাংসটা রান্না করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার এটা জল ঝরাতে দিই। এইবার হবে মশলা বাটাবাটি, রসুন আর আদা নিয়ে নিচ্ছি। এদিকে মা নাই আজকে, মা গেছে কীর্তনে, তাই বোনকে বললাম তুই পেঁয়াজ রসুনটা আমাকে ছাড়াই দে, আমি বাটাবাটি করি। রসুন আর লাগবে? হ্যাঁ, আর দুটো রসুন দিয়ে দিলাম, ওই কটা দিলেই হয়ে যাবে, আর লাগবে দেবো না বল। আর এই যে আদা, রসুন বাটতেছি আর আদা নিয়ে নেব। তুই বাট, ভাই কাঁদছে, আমি দেখে আসি। যা ওরা নিয়ে আগে কোলে করে। কিছুতেও দাদাকে ভুলতে পারছে না। সকালবেলা একবার দেখেছে, ওর দাদা গেছে কুম্ভ মেলায়, আমার দাদা গেছে, রাজার বাবা গেছে, ওরা সবাই কুম্ভ মেলায় গেছে, আর ওইদিকে শানুর কাকা গেছে নিয়ে। এইদিকে আমার নাতিটা ওই ভিডিও কল করেছিল আমার দাদা, সেই দেখেছে। এখন বলছে আমাকে নিয়ে গেল না দাদা, তুমি আমাকে নিয়ে গেল না। বলছে বেশ দাদা, তুমি ব্যাগ রেডি করো, আমি আসতেছি, তুমি ব্যাগের মধ্যে সব কিছু পড়ো। সেই জন্য একটু চুপ হয়েছে। এখন দেখছো দাদা আর আসছে না, এখন যে কান্নাকাটি করে। দইটা তুলবো, জিরে অল্প অল্প দেব, ধনে, গোলমরিচ, কাঁচা পাকা লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নিচ্ছি। এবার মাংসটা সুন্দর করে মেখে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা, আদা রসুন, জিরে ধনে, আর এই যে আমি ঘরে দই পাতিয়ে রেখেছিলাম, কি সুন্দর দই হয়েছে, তা উপরে উপরে ছেঁকে ছেঁকে উঠাবো। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে করে উঠাচ্ছি, দইটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল, হলুদ দেবো না,
হলুদও দেবো না, শুকনো লঙ্কাও দেবো না, কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। এদিকে কি সুন্দর সেন্ট বেরোয়েছে জানিস? তাই আর ঘরের দুধের দই পাতাইছিস তো, তার জন্য এত ঘ্রাণ বেরোচ্ছে। বাজারের দই এত ঘ্রাণ বেরোচ্ছে। আরে ঘরের দুধের গন্ধটাই খুব সুন্দর, আর খেতেও ভালো। খাঁটি দুধ না? খাঁটি দুধ দিয়ে যদি দই পাতানো হয়, দইটা কত সুন্দর হয় না? এবার মাংসটা চাপাই দেবো, কড়াই চাপাই দিচ্ছি। এবার দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো গরম মশলা। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি। এত সুন্দর মাখাইছি, দই টই সব ফেটে গেছে। ঘরের দই বলে এত সুন্দর খাটছে। ভাই ঘুমায় গেছে রে। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দেবো। জল দেবো না, তেল ছেড়েছে না? এই জলেই রান্না হয়ে যাবে। দই আর তেলের সাথে কি সুন্দর দেয়। হ্যাঁ, পেঁয়াজের জল, দইয়ের জল সব একসঙ্গে মিশে দেখেন মাংসর জল দিয়ে এতেই রান্না হয়ে যাবে। দারুণ না? আস্তে আস্তে জাল দিয়ে রান্না করবো। কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। সেন মারতেছে বলতো রাজা? সেনেই তো পেট ভরে যায়, আর খাবি কি বল? সেন বেরিয়েছে গো মাংসটার, ভালো না? দারুণ সেন বেরিয়েছে। তোর মাসিও বলছে দারুণ সেন্ট বেরোচ্ছে। একটুও জল দিই নেই, অল্প অল্প আস্তে আস্তে জাল দিয়ে হয়ে গেছে। নামে নেবো। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, নামে দেবো। পরোটা দিয়ে দারুণ লাগবে খেতে। দারুণ লাগছে দেখতে গো। ব্যাস ব্যাস ছাড়ো। সেন্ট হয়েছে না মাংসটার। মারাত্মক হয়েছে। নুন ঝাল ঠিক আছে, সব পারফেক্ট। ভাত দাও তো করে, ওনারা দারুণ রান্না। ব্যাস ছাড়ো। আর একটু না একটু। না 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 না, ওটা যা হয়েছে চিকেনটা, আমি একটু শুকনো শুকনো করে মেখে খাচ্ছি। ও দারুণ হয়েছে, দারুণ হেভি টেস্ট হয়েছে। ও ঘরের দুধের দই, বাড়ির দুধে সেই দুধ দিয়ে, হ্যাঁ সেই দুধ দিয়ে দই পাতাইছিলাম। দাদা দই আছে, দই আছে, খাবেন পরে বিকেলবেলা দেবো, এখন না, এখন তো দই চিকেন হয়েছে। ঠিক আছে। বাড়িতে বসানো গরু দুধের দই দিয়ে বন্ধুরা দই চিকেন হয়েছে, অসাধারণ টেস্ট। চিকেনের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে পুরো। বাটা গরম মশলা, শিলনোড়াতে। আর মা কিন্তু এমনিতে চিকেন খুব ভালো রান্না করে, প্রত্যেকটা জিনিসই রান্না ভালো করে। চিকেনটা মায়ের হাতে আমার খুব লাগে খেতে। খুব ভালো রান্না করে। ভালো করে না? দারুণ। ভালো লাগে দাদা? খুব ভালো লাগে। বৌমা রান্না করছে মাছ, আর এই যে লালতে শাক। আগে দিয়ে দাও, সাইডে দিয়ে দাও মাংস। এটা মোরলা। মাছটা দিয়ে, এই মাংসটা দিয়ে দিতে তো। হ্যাঁ মাংসটা দাও। বলছি মাছটা মোরলা হয় না? হ্যাঁ, মোরলা মাছ। দিও না, দিও না। আরে খাও, মাংসটা দিয়ে খাও না, তাও ভালো লাগবে। মুখটা ছেড়ে দেবে, খান। দারুণ রান্না হয়েছে দেখো চিকেনটা। সকালে ভাত খেয়েছি। গ্রেভিটা দিয়ে খাও, দারুণ রান্না হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগে না?
আমি মুখে তো কদিন ধরে মাংসের স্বাদ পাচ্ছিলাম না, আজকে একটা দারুণ লাগলো খেতে আমার। তো ঠান্ডা লাগছে ঠান্ডা লেগেছে বন্ধুরা, ঠান্ডাই ছাড়ছে না, ওষুধ খেয়ে যাচ্ছি তাও ঠান্ডা ছাড়ছে না। মাংসের স্বাদটাই দেখবে দারুণ লাগে। আলাদা লেভেলের স্বাদ। আর একটু চিকেন দিই হ্যাঁ, চিকেন দাও আগে। একটু না ভালো দাও, আর একখান আর দিই, লাগবে না, আর আর লাগবে একখান দেবো। না। সেই দই দিয়ে চিকেন রান্না হয়েছে। দেখ, হ্যাঁ, দাদাই তো দুধ দোয়ায়, আমি কেমন দোয়াতে পারি নাকি? আমার হাতে টানতে পারি না, দই এমনি দিয়ে চিকেন সমস্ত কত কাজ সুন্দর লাগছে করতে দেখেছো? দারুণ লাগে খেতে। রুটি ফুটি দিয়ে খেতে কাকা দারুণ লাগবে না? মা কিন্তু দারুণ রান্না করেছে দই চিকেনটা। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।